আসসালামু আলাইকুম। আমি একটা ছোটখাটো সরকারি চাকরি করি। এখান থেকে যে অভিজ্ঞতা হইছে এবং বড় চাকরির প্রিপারেশন নিচ্ছি। নবম, দশম গ্রেডেরও চাকরির প্রিপারেশন নিচ্ছি একটা চাকরি স্থায়ী করে। তাই চলুন এই চাকরির বাজারে বাংলার বিষয়ে কথা বলবো। বাংলা কিভাবে প্রিপারেশন নেবেন এবং কিছু বইয়ের সাজেস্ট করব যেগুলো অন্য ক্যাডার অথবা যেকোনো চাকরির জন্য আপনার খুবই উপযোগী হবে। প্রথমে বলতে চাই বাংলা সাবজেক্টটা খুব বিস্তর বেশি। আপনি ইংলিশ বলেন আর গণিত বলেন, এগুলো সাবজেক্ট যতটা কম পড়তে হয় কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু প্রচুর পড়তে হয়। বাংলার যেহেতু দুইটি অংশ, একটা হচ্ছে ব্যাকরণ আর একটা হচ্ছে সাহিত্য। বাংলা সাহিত্যের প্রচুর লেখক, যা অন্য সাবজেক্টে পারবেন না। গণিত বলেন বা লিটারেচারও বলেন, কিছু লেখক পড়লে মোটামুটি ভালো স্কোর করতে পারবেন, কিন্তু বাংলা সাহিত্যে তা হবে না। বাংলা সাহিত্যে দেখা যায় প্রচুর লেখক, কিছু কিছু পরীক্ষাতে নতুন নতুন লেখকের আবির্ভাব হয় যেগুলোর নাম আমরা শুনি নাই। দেখা গেছে কয়েকটা বিসিএস পরীক্ষায় এরকম শঙ্কর ঘোষ, যেগুলো কখনো নাম শোনা হয়নি, এরকম প্রশ্ন এসে থাকে। তাই এই বাংলা সাবজেক্টে ভালো করতে চাইলে কিছু ভালো বই ফলো করতে হবে, তা না হলে আপনি পস্তাতে পারেন। আর এই ব্যাকরণ, বাংলা ব্যাকরণে আরেকটা বিষয় ডিপলি খুব প্রশ্ন হচ্ছে, এবং বাংলা ব্যাকরণের জন্য আপনাকে পড়তে হবে ডিটেলসে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আসে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের জন্য কয়েকটা বই ভালো, যেগুলো খুব বাজারে প্রচলিত, খুব ভালো, সব ক্যাডার থেকে শুরু করে সবাই সাজেস্ট করে। যেমন এক নাম্বার বই বলতে গেলে অগ্রদূত। অগ্রদূত প্রচণ্ড চলতেছে এই বর্তমান সময়ে। অগ্রদূতের একটা অন্যতম কারণ কিছু ডিটেলস দিচ্ছে আপনার, তারপরে প্রশ্ন বিগত সালের আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বিগত সালের দিয়ে রাখছে। এবং অগ্রদূতের একটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ওপরে যে আপনার অল্প আলোচনা আছে সেখান থেকে প্রশ্ন আসে, এবং নৈবিত্তিক নৈবিত্তিক কম সংখ্যায়, কিন্তু যেখানে আলোচনা আছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আর আপনি যদি বিস্তারিত পড়তে চান, অবশ্যই আপনার জন্য অভিযাত্রী। অভিযাত্রী এতটাই তথ্যবহুল, এতটাই তথ্যবহুল যে একটা সাহিত্যিকের জীবনী বা তার গদ্য পদ্য রচনা একদম সব কিছুই আপনার চিত্রের মাধ্যমে উপস্থাপন। যারা চান যে বিস্তারিত পড়ে শিখতে চান, তাদের জন্য মনে হয় অভিযাত্রী খুবই ভালো। অভিযাত্রী বইটা আপনি একবার শেষ করতে পারলে একদম এ টু জেড আপনি বাংলার ভালো প্রিপারেশন হবে। কিন্তু একটাই সমস্যা, প্রচণ্ড সময় লাগে। কিন্তু কম সময় সেভ করে আপনি অগ্রদূত ভালো করতে পারবেন, কারণ ওখানে লেখা কম আছে এবং প্রশ্নগুলো বিগত সালের উল্লেখ করা আছে। আর এই দুটার সমন্বয় করতে আপনি আর একটা বই দেখতে পারেন, সেটা হচ্ছে MP3। আপনি যদি অল্প সময়ে প্রিপারেশন নিতে চান তাহলে MP3-র বিকল্প নেই। অল্প সময় বলতে আলোচনা খুব কম আছে এবং বিগত সালের প্রশ্নগুলো সুন্দরভাবে উপস্থাপন করা আছে। প্রশ্নগুলো আপনি পড়লে হুবহুব কমেন্ট পেতে পারেন, অথবা যে মৌলিক আলোচনা আছে সেখান থেকেও আপনি ধরেন 15-এর মধ্যে 13-14 পেতে পারেন। এমনকি আপনি ফুল মার্কও পেতে পারেন। তবে আশা করা যায় অত কমন নাও পড়তে পারে, কারণ সেখানে একটু অল্প আলোচনা এবং আপনার গুরুত্বপূর্ণ MCQ দেওয়া আছে। তবে অন্য অন্য দুই বইয়ের তুলনায় MP3-তে MCQ বেশি দেওয়া আছে। এখন এই তিনটা বইয়ের যদি সামারি করি, তাহলে যারা বেশি পড়তে চায় তাদের জন্য অভিযাত্রী। আর যারা সমন্বয় করতে চায় রিটেন এবং পিলি, তাহলে তাদের জন্য অগ্রদূত ভালো। আর যারা স্বল্প সময়ে প্রস্তুতি নিতে চান পিলির জন্য, তাহলে তাদের জন্য MP3 বইটি খুবই ভালো। এবার আসেন, কথা হবে ব্যাকরণ। ব্যাকরণ বলতে 9-10-এর ব্যাকরণ বই, সেটা নতুন এবং পুরাতন যেটাই হোক আপনাকে দুটাই শেষ করতে হবে। এই ব্যাকরণ হচ্ছে মূল ভিত্তি, মানেই 9-10-এর বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণে আপনি সিলেবাস ধরে ধরে শেষ করবেন, সেটা প্রাইমারি হতে পারে, নিবন্ধন, এমনকি বিসিএসও হতে পারে। আপনি বাগধারা থাকলে বাগধারা দেখতে পারেন, এক কথায় প্রকাশ দেখতে পারেন, সমাস কারক যেগুলো আছে, যেগুলো প্রয়োজনীয় জিনিস আগে ওখান থেকে শেষ করবেন। তারপরে আপনি চাইলে অভিযাত্রী, অগ্রদূত, এমনকি MP3-তে থেকে দেখে নিতে পারেন। এর মাধ্যমে আপনি বাংলা সাবজেক্টটি খুব ভালো করতে পারবেন। আর অবশ্যই মূল বইটা মনে রাখতে হবে, আমাদের 9-10-এর এই আপনার বেসিক বই, যেটা হচ্ছে 9-10-এর বাংলা ব্যাকরণ।
ব্যাকরণের জন্য আপনার অভিযাত্রী বইয়ে খুব বিস্তারিতভাবে ছবি সহ উপস্থাপন করা আছে। অগ্রদূতে ডিটেলস প্লাস এমসিকিউ খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে। আর MP3 একদম ছোট আলোচনা এবং প্রচুর প্রিভিয়াস প্রশ্ন দেওয়া আছে। আপনার আপনার কোন ধরনের পড়তে ভালো লাগে তার উপর ডিপেন্ড করে আপনি বই নেবেন। অবশ্যই বিস্তারিত হলে অভিযাত্রী, আর বিস্তারিত না হলে সমন্বয় টাইপ, অলরাউন্ডার হলে অগ্রদূত, আর অল্প সময়ে যদি চান তাহলে অলরাউন্ডার হবে MP3। আশা করি আপনাদের বাংলা বিষয়ে সাবজেক্ট কোন কোন সাবজেক্ট পড়বেন ক্লিয়ার হয়েছেন। আর যদি এগুলো পড়েও আপনার মনে হচ্ছে আরও কিছু পড়বো, তাহলে আপনি শিকড় প্রশ্ন পাঠ পড়তে পারেন, যেখানে বিগত বছরের সকল প্রশ্ন তুলে ধরা রয়েছে, অনেকটা মিনি জব সলিউশনের মতো, যেখানে বিগত বছরের যত বাংলা বিষয়, বাংলা সাহিত্য এবং ব্যাকরণের প্রশ্ন আছে সবগুলো আপনার সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে। এখানে আপনি প্রশ্নগুলো দেখতে পারেন। এছাড়া আরও কিছু কিছু বাজারে নতুন নতুন ভালো বই আছে, যেগুলোও দেখতে পারেন। সেগুলো আপনি বাংলাবিদের দেখতে পারেন। তারপরে হচ্ছে যে শাওন স্যারের টেক্কা অন্বেষণ ইত্যাদি আছে, শিকড় স্যারের আছে। এছাড়া আরও অনেক ভালো ভালো লেখকের বই আছে, আপনারা দেখতে পারেন। আর সবচেয়ে বড় কথা, বাংলা আপনাকে বারবার পড়তে হবে, ভুলে যাবেন এবং শিখতে হবে। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।